ওয়েলকাম টু মাই চ্যানেল ফিউচার ব্রাইট ইংলিশ লার্নিং। দেখো, আমাদের ট্রান্সলেশন সিরিজ চলছে এবং এই ট্রান্সলেশনের মধ্য দিয়ে আমরা শিখতে পারছি কিভাবে বাংলা সেন্টেন্সগুলোকে সহজভাবে ইংলিশে ট্রান্সলেট করতে হয়। তো আজকে আমি একটা সংলাপের মতো লিখেছি, বাংলা সংলাপ। এই সংলাপটাকে আমরা ইংলিশে ট্রান্সলেট করব এবং এর সঙ্গে সঙ্গে দুটো জিনিস আমরা শিখতে পারবো: ইংলিশে ট্রান্সলেট করা এবং ইংলিশে কিভাবে কথা বলতে হয় সেগুলো আমরা শিখতে পারবো। কারণ এই ধরনের সেন্টেন্স আমরা কথা বলতে গেলে খুব ব্যবহার করে থাকি। তো চলো দেখা যাক এই বাংলা সেন্টেন্সগুলোকে, বাংলা সংলাপগুলোকে কিভাবে আমরা ইংরেজিতে ট্রান্সলেট করতে পারি। দেখো, সংলাপটা কি লেখা হয়েছে, খুব ছোট্ট, একেবারেই ছোট ছোট সেন্টেন্স দিয়ে আমরা স্টার্ট করেছি। দেখো, প্রথমেই বলা হয়েছে কোথায় যাচ্ছিস, তার উত্তরে স্কুলে। তোর স্কুল কোথায়? ওই ছোট্ট গ্রামে। গ্রামের নাম কি? রাসবনি। কি করে যাবি? বাসে করে। তোর সঙ্গে আর কে যাবে? কেউ না। যেতে পারবি? আমি রোজ যাই। ফিরবি কখন? বিকেল 5টায়। অর্থাৎ খুব সিম্পল, সহজ কতগুলো বাংলা সেন্টেন্স আমরা প্রায় আমাদের দৈনন্দিন জীবনে ইউজ করি। আমরা চলো দেখি এগুলোকে কিভাবে ইংলিশে করতে পারি। দেখো, প্রথমে কোথায় যাচ্ছিস ইংলিশে করো। কোথায় আমরা কোশ্চেন করা তোমাদেরকে শিখিয়েছি। প্রথমে WH ওয়ার্ড ইউজ করতে হয় এবং প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স এবং ইন্টারোগেটিভ সেন্টেন্স। তাহলে কোথায় যাচ্ছিস, আমি এইদিকে লিখছি। কোথায় ইংরেজিটাকে বলো হোয়ার। বললাম হোয়ার, কোথায়। এবার দেখো, আমার কোথায় যাচ্ছিস, তুই কোথায় যাচ্ছিস জিজ্ঞেস করা হয়েছে। তাহলে ইউ এর জন্য আমি কি বলবো? আর। প্রেজেন্ট কন্টিনিউয়াস। কোশ্চেন হোয়ার আর লিখলাম। এবার কি তুই, ইউ, কি বলবো? গো থেকে আইএনজি জুড়ে দাও। হোয়ার আর ইউ গোয়িং? তুই কোথায় যাচ্ছিস। হোয়ার আর ইউ গোয়িং? তুই কোথায় যাচ্ছিস? কি উত্তর এলো? স্কুলে। দ্যাট মিনস আমি স্কুলে যাচ্ছি, আই এম গোয়িং টু স্কুল বা টু স্কুল, এটাও তুমি বলতে পারো, কারণ সংলাপ তো সংক্ষেপে তুমি বলতে পারো টু স্কুল। হোয়ার আর ইউ গোয়িং? টু স্কুল। বা আই এম গোয়িং টু স্কুল, আমি স্কুলে যাচ্ছি। আই এম গোয়িং, আমি যাচ্ছি কোথায়? স্কুলের দিকে যাওয়া বোঝাতে আমরা টু ইউজ করি, টু স্কুল। আমি স্কুলে যাচ্ছি, আই এম গোয়িং টু স্কুল। কোথায় যাচ্ছি? হোয়ার আর ইউ গোয়িং? স্কুলে, টু স্কুল। বা তুমি বলতে পারো আই এম গোয়িং টু স্কুল। তোর স্কুল কোথায়? দেখো, আবার কোশ্চেন করা আছে, তোর স্কুল কোথায়। এখানে কোথায় ইংরেজি আগে নিয়ে এসো, হোয়ার। হোয়ার মানে কোথায়। এবার দেখো, এখানে কিন্তু আমার বি ভার্ব ইউজ করতে হবে, আর কিন্তু আইএনজি নয়, কন্টিনিউয়াস নয়। তো স্কুলটা কোথায়, দ্যাট মিন্স হোয়ার ইজ। ইজ আমার সাবজেক্ট কি ছিল? তোর স্কুল। তার জন্য আমি কিন্তু তোর স্কুলের জন্য কি নিলাম? ইজ। হোয়ার ইজ, এবারে ইওর স্কুলটা বসিয়ে দাও। তোর স্কুল, ইওর স্কুল, ইওর স্কুল। হোয়ার ইজ ইওর স্কুল? তোর স্কুলটা কোথায়? হোয়ার ইজ ইওর স্কুল। বুঝতে পেরেছো? আমি WH ওয়ার্ড নিলাম হোয়ার, তারপরে যেহেতু আমার ইওর স্কুল সাবজেক্ট, তার জন্য ইজ আছে, ইজটা আমি আগে নিলাম কোশ্চেনের জন্য, তারপরে আমি সাবজেক্টটা লিখে দিলাম হোয়ার ইজ ইওর স্কুল। তোর স্কুল কোথায়? কি উত্তর দিয়েছে? ওই ছোট্ট গ্রামে। তার মানে মাই স্কুল ইজ, আমার স্কুলটা হয় ওই ছোট্ট গ্রামে, ইন দ্যাট ভিলেজ। তাহলে মাই স্কুল ইজ ইন দ্যাট ভিলেজ। তুমি যদি এতটা না বলো, এমনি বলে দিলেই হবে ইন দ্যাট ভিলেজ, ও ইন দ্যাট স্মল ভিলেজ, ওই ছোট্ট গ্রামে, ইন দ্যাট স্মল ভিলেজ। স্মল ভিলেজ, বুঝতে পেরেছো? আর যদি পুরো বলতে চাও, তার মানে আমার স্কুলটা ওই ছোট্ট গ্রামে, মাই স্কুল ইজ ইন দ্যাট স্মল ভিলেজ। সংলাপে এত বড় বলার দরকার নেই, শুধু তুমি কি বলবে যখন জিজ্ঞেস করছো হোয়ার ইজ ইউর স্কুল, ওই ছোট্ট গ্রামে, ইন দ্যাট স্মল ভিলেজ, ওই ছোট্ট গ্রামে। গ্রামের নাম কি আবার জিজ্ঞেস করা হয়েছে, WH আসবে হোয়াট। তাহলে হোয়াট ইজ সংক্ষেপে বলে দাও, যেহেতু সংলাপ হোয়াটস, আমার হোয়াট ইজ আর বলার দরকার নেই, যেহেতু আমরা কথা বলছি স্পোকেনের মতো করে। হোয়াটস দ্য নেম,
হোয়াটস দ্য নেম, নাম কি, হোয়াটস দ্য নেম গ্রামটির, হোয়াটস দ্য নেম অফ দ্য ভিলেজ, অফ দ্য ভিলেজ, বুঝতে পেরেছো? হোয়াটস দ্য নেম অফ দ্য ভিলেজ, গ্রামটির নাম কি বা গ্রামের নাম কি, হোয়াটস দ্য নেম অফ দ্য ভিলেজ। বা তুমি বলতে পারো হোয়াট ইজ দ্য নেম অফ দ্য ভিলেজ। দেখো রাসবনি, উত্তর দিয়েছে রাসবনি। তুমি এমনি বলে দেবো সিম্পল রাসবনি, RUSHBANI। পুরোটা যদি বলো দ্য নেম অফ দ্য ভিলেজ ইজ রাসবনি, এটাকে যদি তুমি বড় করে বলতে চাও দ্য নেম অফ দ্য ভিলেজ ইজ রাসবনি। যদিও গ্রামের নাম কি যেমন উত্তর দেওয়া হয়েছে রাসবনি, তুমি ইংলিশও সেরকম ভাবে বলো রাসবনি। পুরো সেন্টেন্সটা আসলে কি, আমরা সেন্টেন্সটাকে ছোট করেছি, দ্য নেম অফ দ্য ভিলেজ ইজ রাসবনি, তার পরিবর্তে শুধু রাসবনি বলে দিলেও হবে। গুড। কি করে যাবি, আবার কোশ্চেন, কি করে যাবি, দ্যাট মিন্স কিভাবে যাবি, কি করে নিয়েছি হাউ। এবার দেখো ফিউচার টেন্স, তাহলে শ্যাল বা উইল আসবে, তাহলে ইউ তুই, তার জন্য উইল, হাউ উইল। এবারে তুই ইউ, তোমরা জানো ফিউচার টেন্সে ভার্ব ওয়ান আসে, হাউ উইল ইউ গো, তুই কি করে যাবি, হাউ উইল ইউ গো, তুই কি করে যাবি। কি উত্তর দিয়েছে বাসে করে, দ্যাট মিন্স আই উইল গো বাই বাস বা আই শ্যাল গো বাই বাস। বা তুমি শুধু বলতে পারো বাই বাস, এটাকে তুমি শুধু উত্তর দিতে পারো বাই বাস, বাসে করে। আর না বললে হবে যেহেতু এটা সংলাপ, যেহেতু জিজ্ঞেস করেছে হাউ উইল ইউ গো, তুমি বলতেই পারো বাই বাস, দ্যাট মিন্স আই শ্যাল গো বাই বাস, আই উইল গো বাই বাস, শুধু বাই বাস বললেও হবে। তোর সঙ্গে আর কে যাবে, আর কে যাবে, তোর সঙ্গে আর কে যাবে, মানে আর কে ইংরেজি তোমাকে প্রথমে লিখতে হবে আর কে যাবে, হু এলস, হু এলস মানে হচ্ছে আর কে, হু এলস মানে আর কে, হু এলস। আর কারা কারা হলে একই হু এলস, কে বলেছে হু এলস, আর কে হু এলস, উইল গো, হু এলস উইল গো, আর কে যাবে তোর সঙ্গে, বসিয়ে দাও প্রিপোজিশন উইথ ইউ, কোশ্চেন মার্ক দিয়ে দাও, হু এলস উইল গো উইথ ইউ, তোর সঙ্গে আর কে যাবে, হয়ে গেল। কেউ না তার মানে কি, কেউ যাবে না, তার মানে নো ওয়ান উইল গো বা নান উইল গো, নো ওয়ান, নো ওয়ান, নো ওয়ান বলে ছেড়ে দিলেও হবে, নো ওয়ান মানে কেউ যাবে না। যদি পুরো কমপ্লিট বলতে যাও নো ওয়ান উইল গো, কেউ যাবে না, নো ওয়ান উইল গো বা নান উইল গো, কেউ যাবে না। যেতে পারবি, যেতে পারবি, দেখো পারবি, আমরা এগুলো খুব সুন্দরভাবে শিখিয়েছি, বিভিন্ন ভিডিওতে দেখবে আছে পারবি, পারবি না, পারবো, পারবো না। তাহলে এগুলো পারবি কিভাবে করতে হয়, যেতে পারবি এবেল দিয়ে করতে হয়, উইল ইউ বি এবল টু গো, উইল ইউ বি এবল টু গো, যেতে পারবি। নিশ্চয়ই মনে আছে যারা ওই ভিডিওগুলো দেখেছো, পারবো পারবো না, যেতে পারবি, উইল ইউ বি এবল টু গো, যেতে পারবি। তার উত্তরে কি বলেছে, আমি রোজ যাই, প্রেজেন্ট ইনডেফিনাইট, আমি রোজ যাই, আই সাবজেক্ট আমি, তারপর ভার্ব ওয়ান আসে প্রেজেন্ট ইনডেফিনাইট, আই গো, রোজের ইংরেজি বলে দাও আই গো এভরিডে বা আই গো ডেলি, আই গো ডেলি, DAILY, আই গো ডেলি, আমি রোজ যাই। এবার বলেছে ফিরবি কখন, আবার কোশ্চেন, কখন ইংরেজি আগে বসাতে হবে, WH আগে বসে, ওয়েন। এবারে তুই তার মানে ইউ, তার জন্য উইল, যেহেতু ফিউচার টেন্স ববে আছে ফিরবি, তাহলে ফিউচার টেন্স ওয়েন উইল, ওয়েন উইল। এবারে ইউ, ইউ এর জন্য আমি উইল নিয়ে নিয়েছি, ওয়েন উইল ইউ ফেরা, কাম ব্যাক, কাম ব্যাক, ওয়েন উইল ইউ কাম ব্যাক, বা বলতে পারো ওয়েন উইল ইউ রিটার্ন, RETURN, রিটার্ন বলতে পারো, কিংবা ওয়েন উইল ইউ কাম ব্যাক, ফিরবি কখন, অর্থাৎ তুই কখন ফিরে আসবি, ওয়েন উইল ইউ কাম ব্যাক। কি উত্তর দিয়েছে বিকেল 5টায়, তার মানে আই শ্যাল কাম ব্যাক অ্যাট 5 PM ইন দা আফটারনুন। বা তুমি বলতে পারো সিম্পলি অ্যাট, একবারই বলে দিতে পারো অ্যাট 5 PM, অ্যাট 5 PM ইন দা আফটারনুন, AFTERNOON। এটা তুমি বলতে পারো যখন জিজ্ঞেস করেছো হোয়েন উইল ইউ কাম ব্যাক, হোয়েন উইল ইউ কাম ব্যাক, কখন ফিরবি, অ্যাট 5 PM ইন দা আফটারনুন। তুমি পুরো সেন্টেন্স না বললেও হবে কারণ এটা সংলাপ। আর যদি পুরো সেন্টেন্স বলতে চাও তাহলে তোমাকে কি বলতে হবে, আই শ্যাল কাম ব্যাক অ্যাট 5 PM
ইন দ্য আফটারনুন। সুতরাং দেখতে পাচ্ছ খুব সুন্দরভাবে এই বাংলা সেন্টেন্সগুলোকে একেবারে কথা বলার মতো করে আমরা ইংলিশে ট্রান্সলেট করতে পারলাম বা করলাম। এইভাবে আমরা যদি চলতে থাকি, করতে পারি, ট্রান্সলেশন করা শিখবো এবং সেই সঙ্গে সঙ্গে কিভাবে ইংরেজিতে সহজেই কথা বলা যায় সেগুলোও কিন্তু আমরা শিখতে পারবো। তো আশা করছি কিছুটা তোমরা নিশ্চয়ই শিখতে পারলে। তো চলো, এরকম ক্লাস আমাদের চলতেই থাকবে। আজকে এই পর্যন্তই। সবাই ভালো থেকো, আবার দেখা হবে। টিল দেন, গুড বাই ফ্রম এভরিবডি।